রচনা দেবযানী চ্যাটার্জি, প্রশিক্ষণে শ্রী সোমেশ নাথ, আবহে শ্রী সমীর দত্ত। মাফ করবেন, সমর দত্ত। বনি, এই বনি, তুই এরকম করছিস কেন রে? ভয় কি? আমি তো তোর পাশে আছি। নে, ওষুধটা মুখে দে। সেই মারবে দিদি, বোনকে, আর ওষুধে কাজ হবে না, আমার দিন শেষ হয়ে আসছে। বুঝতে পারছি। চুপ কর তো, আমি তোর দিদি। আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেবো না। তুই এখন অনেক দিন বাঁচবি, আমি তোকে যেতে দেবো না। মানি দিদি, তোর ভালো লাগে সারাক্ষণ এই অসুস্থ একজনের সাথে থাকতে? আচ্ছা দিদি, আমি যখন থাকবো না তোর খুব কষ্ট হবে, তাই না রে? খুব খুব কষ্ট হবে রে মানি। আমি তোকে ছাড়া একা একা থাকবো কি করে রে? এই বাড়িটা খা খা করে আমাকে কিনতে আসবে। মা বাবা চলে যাবার পর আমরা দুই বোনই তো পরস্পরের সঙ্গী হয়ে আছি রে বানি। কিন্তু তোর তো এমন জীবন হবার কথা ছিল না। তুই তো তোর ঘর সংসার সব পেতে পারতিস দিদি, চাকরিও করতিস, তোর তো কোনো অভাব ছিল না রে। শুধু একটাই যে ছিল, আমার বিয়ে না দিয়ে তুই বিয়ে করবি না। কি করতাম বল? বিয়ে করে তোকে একা এই বাড়িতে ফেলে চলে যেতাম? হ্যাঁ, এতটা স্বার্থপর আমি হতে পারতাম না বনি। মায়ের মৃত্যুর সময় কথা দিয়েছিলাম, তোর দায়িত্ব সম্পূর্ণ আমার। আর আমার তো কাউকে পছন্দ হতো না। আসল কথাটা তো তুই জানতিস না দিদি। আমি চাইনি তোর কখনো বিয়ে হোক দিদি। এই এখনই সব ছাড়তো, আমি তো সুপটা নিয়ে আসি। বনি, বনি, যা ঘুমিয়েছে বেচারা। ভগবান কোন পাপে ওকে এমন শাস্তি দিলেন জানি না। আমি ঘুমোইনি দিদি। তুই মনে মনে কি বলছিস? কোন পাপে আমার শাস্তি? পাপ তো করেছি দিদি, একসঙ্গে দুজনকে মেরে ফেলেছি। ভগবান আমাকে শাস্তি দেবে না তো কাকে দেবে? কিন্তু আমার সাথে সাথে তোরও কেন শাস্তি হলো দিদি? বল, কেন কেন কেন? শান্ত হ বনি, শান্ত হ। না, শান্ত হব না। কত তারিখ বলতো? 8 তারিখ, তাই না? ওই দিনই তো আবিরদার জন্মদিন ছিল। আর জন্মদিনে তাকে এমন পায়েস খাওয়ানি যে সে মরেই গেল। কেন কেন সেসব কথা মনে করাচ্ছিস বনি? আচ্ছা আচ্ছা দিদি, তুই কি কোনোদিন কিছু বুঝতে পারিসনি? আমি আমি আবিরদাকে কি ভীষণ ভাবে চাইতাম। কেন যে তুই আবিরদাকে আমাকে গান শেখাতে বললি? আমি আমি ক্রমশ প্রেমে পাগল হয়ে উঠেছিলাম। কি বলছিস বনি? তাহলে